মাসিক বেতন ৩০,০০০ টাকা, কিন্তু মোট ঋণ ৪০ লাখ টাকা। অসম্ভব মনে হচ্ছে, এটাই বাস্তব। আর এটা কোনো সিনেমার গল্প নয়, এটা পুনের এক যুবক বিদ্যুৎ শর্মার বাস্তব কাহিনী। কিন্তু কিভাবে ছোট ছোট লোন মিলিয়ে পাহাড় হয়ে যায়? কেন জেনজি সবচেয়ে ট্র্যাপে পড়ছে? কোন 7টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি বিপদে? কিভাবে বেরোনো সম্ভব এই চক্র থেকে? বিদ্যুৎ শর্মার গল্প। ১৯ বছর বয়সে বিদ্যুৎ শর্মা ফ্রিল্যান্স ফটোগ্রাফার হতে চেয়েছিলেন। একটা ভালো ক্যামেরা, কিছু অ্যাক্সেসরিজ, স্বপ্ন পূরণের জন্য শুরু করলেন ছোট ছোট লোন নেওয়া। ১০,০০০, ২০,০০০ অ্যাপেই পাওয়া যাচ্ছে লোন। কোনো গ্যারান্টার নেই, কাগজপত্র নেই, মোবাইলে ক্লিক করলেই টাকা। কিন্তু কয়েক বছরের মধ্যে ৫৪টি আলাদা লোন অ্যাকাউন্ট, মোট ঋণ প্রায় ৪০ লাখ টাকা, মাসিক আয় ৩০,০০০ টাকারও কম। বিদ্যুৎ শর্মা বলেন, ২০২১ সালে মনে হতো নিজের টাকার দরকার নেই, মোবাইলেই লোন পাওয়া যাচ্ছে, কিন্তু ইএমআই মিস করলে কি ভয়াবহ হতে পারে ভাবিনি। প্রতিদিন ১৫ থেকে ২০টা রিকভারি কল, বাড়িতে এসে হ্যারাসমেন্ট, শেষে ডেট কাউন্সেলিং কোম্পানির সাহায্য নিতে হয়। আজ ঋণ নেমে এসেছে ৫ লাখে। এটা শুধু একজনের গল্প নয়। ডেট কাউন্সেলিং সংস্থাগুলো বলছে প্রতি মাসে শত শত ২৫ থেকে ৩৫ বছর বয়সী যুবক সাহায্য চাইছে। ডেটা বলছে ৪১% নতুন লোন গ্রহীতা জেনজি। এনবিএফসি ও ফিনটেক লোন গ্রহীতাদের ৬৫% বয়স ২৬ থেকে ৩৫। ৫০,০০০ টাকার নিচে লোনে ২৬% ইএমআই ডিফল্ট। মানে কি ছোট লোনে বড় বিপদের কারণ হয়ে উঠেছে? ৩০,০০০ বেতনে ৩০ থেকে ৪০ লাখ টাকার ঋণ কিভাবে? জেনজেড সাধারণত যে কারণে লোন নিচ্ছে: নতুন মোবাইল ও গ্যাজেট, ট্রাভেল, লাইফস্টাইল খরচ, কোর্স ও স্কিল আপগ্রেড, এমনকি দৈনন্দিন খরচ। সমস্যা কোথায়? লোন নেওয়া সহজ, ফেরত দেয়া কঠিন। একটা ইএমআই দিতে না পারলে নতুন লোন নিয়ে পুরনো শোধ। এভাবেই তৈরি হয় এক ভয়ঙ্কর ডেট সাইকেল। কি কি কারণে ডেট স্পাইরাল বাড়াচ্ছে? ফ্রিকশনলেস ডিজিটাল ক্রেডিট, বিএনপিএল ইউপিআই ক্রেডিট ইনস্ট্যান্ট লোন অ্যাপ। এপিআর ১৮% থেকে ৪৮% পর্যন্ত হতে পারে। একটা ইএমআই মিস ইকুয়াল টু সুদ প্লাস পেনাল্টি প্লাস রিকভারি কল। ২. আয় বনাম খরচের অসমতা। বেতন ৩০ থেকে ৫০,০০০, কিন্তু লাইফস্টাইল খরচ প্রায় সমান। ইনফ্লেশন বাড়ছে, সেভিংস নেই, ফলে ছোট লোনই ভরসা। ৩. সোশ্যাল মিডিয়া প্রেশার। ট্রাভেল রিল, নতুন আইফোন, ব্র্যান্ডেড শপিং, তুলনা করতে করতে অনেকে ভুলে যায় নিজের বাজেট। ৪. আচরণগত সমস্যা। পরে বেশি আয় হবে এই বিশ্বাস। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ইন্টারেস্টের কম্পাউন্ডিং বোঝার অভাব। 7টি সতর্ক সংকেত। ১. পুরনো ইএমআই শোধ করতে নতুন লোন। ২. বেতনের ৪০ থেকে ৫০% ইএমআই। ৩. মোট কত ঋণ আছে জানেন না। ৪. প্রতিদিন লোন অ্যাপের কল। ৫. পুরো ক্রেডিট কার্ড বিল দিতে পারছেন না। ৬. প্রয়োজন নেই তবু লোন। ৭. মাসের শেষে শূন্য। ব্যবসা ও কোম্পানির জন্য কেন গুরুত্বপূর্ণ? একজন আর্থিক চাপে থাকা কর্মী মানে কম প্রোডাক্টিভিটি, মানসিক চাপ, ফ্রডের ঝুঁকি, বারবার স্যালারি অ্যাডভান্স। ফিনটেক ও এনবিএফসির জন্য এটা রিস্ক। ছোট টিকিট আনসিকিউরড লোন এখন রেগুলেটরদের নজরে। সমাধান কি? যারা ইতিমধ্যে ডেট ট্র্যাপে, ডেট কনসলিডেশন, ল্যান্ডারের সঙ্গে রিনেগোশিয়েশন, অপ্রয়োজনীয় খরচ কমানো, সাইড ইনকাম বাড়ানো ও প্রফেশনাল ডেট কাউন্সেলিং এখনও শুরু করেননি। ডেট টু ইনকাম রেশিও ৩০ থেকে ৪০% নিচে রাখুন। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, লাইফস্টাইল নয়, প্রয়োজনের জন্য লোন নিন। জেনজি দায়িত্বজ্ঞানহীন নয়। যেখানে তারা এমন এক আর্থিক পরিবেশে বড় হয়েছে যেখানে ক্রেডিট সহজ কিন্তু খরচের প্রলোভন বেশি, অর্থনীতি অনিশ্চিত, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত ৩০,০০০ বেতনে ৪০ লাখের ডেট ট্র্যাপ তৈরি করতে পারে। সোয়াইপ করার আগে একবার ভাবুন, এই ইএমআই কি সত্যি প্রয়োজন? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তাহলে হয়তো খেয়াল করেছেন যে ফোনটি গত বছর 50,000 টাকায় ছিল তার নতুন ভার্সন এখন 65 থেকে 70,000। এটা শুধু আপনার মনে হচ্ছে না, বাস্তবে স্মার্টফোনের দাম গড়ে 20% পর্যন্ত বেড়েছে। আর এই দামের পেছনে আছে এক অদ্ভুত কারণ, এআই ডেটা সেন্ট্রেস। কোন ফোন কতটা দাম বেড়েছে? শ্রিঙ্কফ্লেশন মানে কি? কেন এআই আপনার ফোনকে দামি করছে? কতটা বেড়েছে দাম? রেডমি নোট 14, রেডমি নোট 15 18,999 টাকা থেকে 22,999 টাকা, প্রায় 21% বৃদ্ধি। ওপো রেনো 14, ওপো রেনো 15 37,999 টাকা থেকে 45,999 টাকা, প্রায় 17% বৃদ্ধি। iQOO 13, iQOO 15 54,999 টাকা থেকে 72,999 টাকা, প্রায় 24% বৃদ্ধি। রিয়েলমি GT 7 Pro, রিয়েলমি GT 8 Pro প্রায় 16% বৃদ্ধি। ভিভো X200, ভিভো X300 প্রায় 13% বৃদ্ধি। এই ট্রেন্ডে স্পষ্ট আপনার পছন্দের ফোনের পরবর্তী মডেল প্রায় 15 থেকে 25% বেশি দামি। শ্রিঙ্কফ্লেশন, কম স্পেক বেশি দাম। সব ব্র্যান্ড কিন্তু সরাসরি দাম বাড়াচ্ছে না, কিছু কোম্পানি করছে শ্রিঙ্কফ্লেশন, মানে দাম সামান্য বাড়িয়ে কিছু ফিচার কেটে দিচ্ছে। উদাহরণ OnePlus 15R, সামান্য দাম বৃদ্ধি কিন্তু টেলিফটো ক্যামেরা বাদ। LTPO ডিসপ্লে সরানো। OnePlus 15 হ্যাসেলব্ল্যাড পার্টনারশিপ শেষ, ছোট ক্যামেরা সেন্সর, 2.5K থেকে 1.5K ডিসপ্লে। রিয়েলমি 16 Pro একই দাম কিন্তু কম শক্তিশালী চিপসেট। এভাবে কোম্পানিগুলো খরচ ব্যালেন্স করছে, আসল কারণ এআই ট্যাক্স। মূল অপরাধী অল নিভিডিয়া, ওপেন এআই, গুগল। এরা বিশাল এআই ডেটা সেন্টার বানাচ্ছে। এর জন্য দরকার হাই ব্যান্ডউইথ মেমরি, HBM, হাই এন্ড DRM, LPDDR R5X RAM, NAND স্টোরেজ। ফলে কি হচ্ছে? মেমরি চিপের ঘাটতি। শোনা যাচ্ছে স্যামসাং পর্যন্ত মেমরি চিপের দাম 60% পর্যন্ত বাড়িয়েছে। ফোন কোম্পানিগুলি এখন এআই কোম্পানির সাথে একটা চিপের জন্য প্রতিযোগিতা করছে, আর এআই কোম্পানিগুলো বেশি মার্জিন দেয়, ফলে ফোন নির্মাতাদের দাম বাড়াতে বাধ্য হন। এটাই এআই ট্যাক্স। ব্র্যান্ডগুলোর নতুন কৌশল, সাব ব্র্যান্ড একত্রীকরণ। ওপো রিয়েলমিকে নিজের অধীনে নিয়ে এসেছে খরচ কমাতে। নতুন ভ্যারিয়েন্ট দিয়ে গ্যাপ পূরণ রেনো 15C। রেনো 15 এর কম শক্তিশালী ভার্সন ভিভো X200T, ভিভো X300 এর নিচে সেগমেন্ট পূরণ। বাজেট মডেল কমানো, কম মার্জিনের বাজেট ফোন দিয়ে প্রো অ্যান্ড আলট্রা ভ্যারিয়েন্টে ফোকাস। সফটওয়্যার সাপোর্ট, নতুন বিক্রয় পয়েন্ট। আগে ব্র্যান্ড বলতো সবচেয়ে বেশি র্যাম, সবচেয়ে বড় ক্যামেরা, এখন বলছে 6 থেকে 7 বছর সফটওয়্যার আপডেট। ভিভো, মোটরোলা, ওয়ানপ্লাস দীর্ঘমেয়াদী আপডেট দিয়ে উচ্চ দামের যৌক্তিকতা দেখাচ্ছে। ভারত সরকারও সক্রিয়। ইউনিয়ন বাজেট 2026-এ ক্যামেরা মডিউল, ডিসপ্লে প্যানেল, ব্যাটারি কম্পোনেন্টের আমদানি শুল্ক কমানো হয়েছে। 40,000 কোটি টাকা সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য বরাদ্দ, তবে এগুলো দীর্ঘমেয়াদী সমাধান, তাৎক্ষণিক স্বস্তি নয়। সেল সিজনের জন্য অপেক্ষা করবেন। লঞ্চ অফার এবং ব্যাংক ডিসকাউন্ট দেখুন। গত বছরের ফ্ল্যাগশিপ বিবেচনা করুন, যেমন OnePlus 13R কম দামে ফ্ল্যাগশিপ লেভেল স্পেক, 3টি বড় ওএস আপডেট, 5 বছর সিকিউরিটি প্যাচ। নিজের প্রয়োজন বুঝে কিনুন। সবচেয়ে হাই স্পেকড ভার্সন দরকার নাও হতে পারে। দাম বৃদ্ধি আর অস্থায়ী নয়। এআই ডিমান্ড, মেমরি সংকট, উচ্চ উৎপাদন খরচ সব মিলিয়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে। মোর স্পেসেস ফর লেস মেমরি যুগ শেষ। এখন ফোকাস, অভিজ্ঞতা, সফটওয়্যার, দীর্ঘমেয়াদী ব্যবহার। আপনাকে মানিয়ে নিতে হবে উচ্চ আপগ্রেড খরচের সাথে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।